অবতারে প্রভু রামচন্দ্রকে বড় ভালোবাসতেন এই ভরত। হরি বল হরি বল। ওমা, যেদিন কিনা দশরথের কাছে মা কইকেয়ী দুটি বর চেয়ে নিয়েছিলেন, একটা বর যে তোমার পুত্র রাম সে রাজা হবে না, রাজা হবে আমার সন্তান ভরত। আর দ্বিতীয় বর এই রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে যাবে। হরি বল হরি বল। দুটো বর চেয়ে নিয়েছিল মা কইকেয়ী, কিন্তু মা যখন রামচন্দ্র রাজা হবে তার অভিষেক করানো হলো, কিন্তু সেই সময় আনন্দ, দেখুন কইকেয়ী কিন্তু খারাপ ছিল না মা, সে কিন্তু আনন্দে পাগল হয়ে তার গলার একটা গজমতি হার ওই দাসী মন্থরাকে দেবে বলে ছুটতে ছুটতে গিয়েছিল। তখন মন্থরা বলছে, তোর এত আনন্দ কিসের? আরে সব যে রাজা হবে সে তো কৌশল্যার পুত্র, তোর পুত্র তো নয়। আরে এ তুমি কি বলছো? মন্থরাকে বলছে, মন্থরা এমন কথা তুমি বলো না, রামকে আমিও ভালোবাসি, সে তো আমাকে মা বলে ডাকে। আরে রাম তো আমার সন্তান, সে রাজা হবে আমার বড় আনন্দ, তাই আজ খুশিতে এই গজমতি হার আমি তোমাকে দিতে এসেছি। তখন মন্থরা, দাসী মন্থরা বলে উঠলেন কইকেয়ীকে, রে যে রাজা হচ্ছে তার মায়ের আনন্দ, সেই মা রাজমাতা হবে, কিন্তু তোর ছেলে তো রাজা হচ্ছে না। কিন্তু দেখ, যখন রামচন্দ্র রাজা হবে না, তখন যদি ওই কইকেয়ী, ওই কৌশল্যা তোকে ঘর থেকে বাহির করে দেয়, তাই এখনো তোর সুযোগ আছে, এই সুযোগে তোর স্বামীর কাছ থেকে দুটো বর চেয়ে নে। তাই দুটো বর চেয়েছিল, এক তার ছেলে রাজা হবে, আর দুই রামচন্দ্র রাজা হবে না, 14 বৎসরের জন্য বনবাসে যাবে। ওমা, তখন ভরত কিন্তু ঘরে ছিল না, ভরত ছিল মামার বাড়িতে। ভরত যখন জানতে পারলো যে দাদাকে বনবাসে পাঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে সে ঘরে ফিরে এসে দেখছে তার পিতা সন্তান সুখে মারা গেছে, কিন্তু সে খবর ভরত জানতো না। ভরত জানবার পর বললে, এমন দুরবস্থা আজ এই অযোধ্যায় কে করলো? বলে, তোমার মা। হরি বল হরি বল। তখন ভরত বলেছিল, মা মা যদি কখনো ভুল করে তাহলে সেই ভুল সংশোধন করার দায়িত্ব পড়ে যায় সন্তানের। তখন আজ যখন তুমি ভুল করেছো মা, তাহলে এই ভুলের সংশোধন আমাকেই করতে হবে। তাই ছুটতে ছুটতে বনে গিয়ে প্রভু রামচন্দ্রকে বলেছিল, দাদা তুমি ফিরে চলো। প্রভু রামচন্দ্র বলেছিল, ভরত তুই আমাকে ফিরে যেতে বলিস না ভাই, আজ আমার সঙ্গে আমার পিতা সে চলে গেছে, ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে। আর যদি আমি ফিরে যাই, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে রাজা হওয়ার জন্য আজ সে পিতৃবাক্যকে লঙ্ঘন করেছে, আমি পারবো না ভাই। তাই 14 বৎসর আমি বনেই থাকবো, তারপর আমি ফিরে যাব। তখন ভরত বলেছিল, দাদা তুমি ছাড়া ওই রাজ সিংহাসন আমি বসতে পারবো না, তাহলে তুমি এক কাজ করো দাদা, যতদিন তুমি ঘরে না ফিরবে ততদিন তোমার এই পাদুকা আমাকে দাও, তোমার পাদুকা দুটি আমি সিংহাসনে রেখে আমি নিচে আসন পেতে এই রাজ্য পরিচালনা করব। তাই বল হরি বল হরি বল। তাই সেই ভরত প্রভু রামচন্দ্রকে বলেছিল, দাদা আমি তোমার ভাই হয়ে আর থাকতে চাই না, তোমার কাছে একটা নিবেদন, এর পরের জন্ম যদি থেকে থাকে দাদা, তুমি আমাকে আর তোমার ভাই করো না, তোমার বন্ধু করে রেখো। তাই বল হরি বল। তাই সেই ভরত এই দ্বাপর যুগে হয়েছিল কৃষ্ণের প্রিয় সখা সুদামা। এই সুদামা কানাইকে বড় ভালোবাসে মা, তাই সেই চিরের পুটুলিটা আজ বুকের মধ্যে করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আর ডাকতে ডাকতে যাচ্ছে, একবার দেখা দে ভাই কানাইয়া, দেখা দে
সুদামা আসছে সবই তো সে জানে। তিনি তো এখানে বসে আছে, তার তো কিছু জানতে বাকি থাকে না গো। সে সবই জানে যে আসছে সুদামা, চিনির পুটুলি বুকের মধ্যে করে নিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে আসছে। এমন সময় পাশে বসে আছে রুক্মিণী, সত্যভামা। তারা বলছে, স্বামী তোমার বন্ধু পাগলের ন্যায় ছুটতে ছুটতে আসছে তোমার কাছে, তুমি কি একবার তার সামনে দেখা দিতে পারছো না? ভগবান কৃষ্ণ বলছে, রুক্মিণী সময় না হলে তো আমি ভক্তের সামনে যেতে পারবো না। এত পথ যখন সে হেঁটে এলো, আর একটু অপেক্ষা করো। আমিও তো আশা করে বসে আছি কতক্ষণে সুদামা এসে আমার দ্বারে দাঁড়াবে। আমি বহুদিন পর সুদামাকে কাছে পাবো। একটু অপেক্ষা করো রুক্মিণী, একটু অপেক্ষা করো। এদিকে সুদামা সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো তোমরা জানো দ্বারকায় যাবো কোন পথে? কিছু সময় বিশ্রাম করছে, আবার কিছু সময় হেঁটে যাচ্ছে, আবার বিশ্রাম করছে, অনেক পথ। যখন দ্বারকায় এসে পৌঁছালো না, রাজপ্রাসাদ দর্শন করে মনে মনে সুদামা চিন্তা করছে, কি এত বড় রাজ্যের রাজা আমার কানাই, সে যদি এত বড় রাজা, আমার মতো দিনহীন কানালের কথা কি তার মনে আছে? সেই শিশুকালে দেখা যদি ভুলে যায়, এত কষ্ট করে এলাম আমি। সে কত রাজহালে থাকে, রাজভোগ সেবা করে, কত দাস দাসী, কত রানী, আর আমি দিনহীন কাঙাল। এমন পাগলের বেশ, আমাকে কি চিনতে পারবে? আমার কথা ভুলে যায়নি তো? না না, এই চিড়ে আমি কানাইকে দিতে পারবো না। যে রাজভোগ সেবা করে তাকে আমি শুকনো চিড়ে দেবো কি করে? না না, এই আমি দিতে পারবো না। তাই লুকিয়ে রেখে দিয়েছে কাপড়ের মধ্যে, কানাইকে দেবে না বলে। দেখতে দেখতে দাঁড়ে এসে পৌঁছালো। দাঁড়িয়ে এসে দাঁড়িকে বলছে, আয় দাঁড়ি, দাঁড়ি, তোরা বলতে পারিস এখানে কানাই আছে কিনা? দাঁড়ি বলছে, कौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে, দেখ তুই আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, শুধু বল না এখানে কানাই আছে কিনা? दाढ़ी बोलছে, देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण? ऐ दाढ़ी জানিস যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে একটু ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব। দাড়ি তাকে ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে দিলেন। কোথা থেকে এসেছে পাগল, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সে কিনা আমাদের রাজার বন্ধু। ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে দিলেন মা। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দেখো 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 এ গরিবি, ए गरीबी का हल, कृष्ण की द्वार में ऋषिवासी लेके आया हो, बचपन की यार है मेरा शाम, है ही सोच के आसी करके उसका नैया से कह दो, अरे द्वार पालो नैया से कह दो, अरे
ভগবান বললেন তুমি বাইরে দাঁড়াও, আমি ভিতরে যাচ্ছি, রাজা যদি অনুমতি করে তবে তোমাকে ভিতরে নিয়ে যাব। সুদামা বাইরে দাঁড়িয়ে আছে, আর এদিকে দ্বারপাল ভিতরে ঢুকলেন, আর এদিকে ভগবান কৃষ্ণ আমার সবেমাত্র সিংহাসনে বসেছে, আর দুই ধারে রুক্মিণী সত্যভামা তাকে সুন্দর করে সাজাচ্ছে। সুন্দর করে যখন সাজাচ্ছে মা, এমন সময় হলো কি কনক প্রচন্ড কৃষ্ণায় ছিল বসিয়া, দ্বারপাল যেই না বলেছে মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে যার নাম সুদামা। শোনা মাত্রই গোবিন্দ আমার রাজবেশ ফেলে রেখে ছুটতে ছুটতে দাঁড়িয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে। যেই না জড়িয়ে ধরেছে, সুদামা বলছে কানাই আমার কথা তোর মনে আছে ভাই, আমাকে ভুলে যাসনি কানাই। আমি তো ভেবেছিলাম তুই আমায় ভুলে যাবি, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। আমার সারা গায়ে কত নোংরা, তুই দেখতে পাচ্ছিস না? তোর রাজ অঙ্গ, এই রাজবেশ সব যে নোংরা লেগে যাবে, ছেড়ে দে। কানাই বলছে এতদিন পর এলি, এখন তুই আমাকে ছেড়ে দিতে বলছিস? আয় আমার সঙ্গে। কোথায় যাব? ওই যে ভিতরে চল। না না আমি যাব না, দেখ ভিতরে রাজরানীরা আছে, আমি তাদের সঙ্গে যাব কি করে? আরে ওই দেখ সবাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, আয় আমার সঙ্গে, তোকে বরণ করে ঘরে নিয়ে যাবে। সুদামাকে জোর করে গোবিন্দ আমার তাকে জড়িয়ে ধরে নিয়ে গেল ভিতরে। ভিতরে নিয়ে যাওয়ার পর রুক্মিণী সত্যভামা বরণ ডালা দিয়ে সুদামাকে বরণ করলেন। মা বরণ করবার পর এবার ভগবান কৃষ্ণ সুদামার হাতটা ধরে গোবিন্দের যে সোনার সিংহাসন, রাজ সিংহাসনে বসালেন সুদামাকে। জীবনে কোনোদিন যে চেয়ারে বসতে কপালে জোটেনি, আর তাকে বসিয়েছে সোনার সিংহাসনে। আর সোনার সিংহাসনে এমন ভাবে বসেছে হাত পা গুটিয়ে, কেন? যাতে কোনো রকমের চেয়ারে ছোঁয়া না লাগে। গোবিন্দ বলছে আয় সুদামা, চেয়ারে ওইভাবে বসে, হাত পা ছেড়ে বস। যেই না সুদামাকে বসালো মা, এমন সময় গোবিন্দ বলেন রুক্মিণী যাও তাড়াতাড়ি জল নিয়ে এসো, আজ আমি নিজে হাতে আমার বন্ধুর চরণ ধৌত করব, কারণ সে মস্ত বড় পণ্ডিত বিপ্র, আজ আমার ঘরে এসেছে, সে তার চরণ সেবা দেব। রুক্মিণী তাড়াতাড়ি যাও। রুক্মিণী একটা সোনার থালা সুদামার চরণ তলে পেতে দিলেন। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা এখন চরণ রাখিল। আর
মনে মনে গোবিন্দ দুহাত দিয়ে চরণ সেবা করছে আর বলছি ভক্ত গোবিন্দ, এত ভালোবাসো তুমি আমায়, চরণ থেকে রুধির ঝরছে সেদিকেও তোমার কোনো লক্ষ্য নেই। সুন্দর করে চরণ ধৌত করছে আর জিজ্ঞাসা করছে সুদামা, এই বন্ধু এত বছর পর এলি, আমার জন্য কিছু এনেছিস? সুদামার কাছে লোকানো আছে চিড়ের পুটুলি মা। সুদামা বলছে, জানিস কানাই, আমি যে দিদিনি কিছু আনতে পারিনি ভাই, ভেবেছিলাম আনবো কিন্তু আনতে পারিনি, কোন রকমে ভিক্ষা করে দিন কাটে আমার, কি আনবো বল, আমি কিছু আনতে পারিনি। ভগবান মনে মনে বলছে, সুদামা আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না। মনে মনে চিন্তা করছিস তোর আরো শুকনো চিড়ে আমি খাবো কি করে। সুদামা তুই কি জানিস না আমি কিশোর ননি মাখন কিচ্ছু চাই না, আমার ভক্তরা ভালোবেসে আমাকে যাই দিয়ে আমি সেটাই অমৃতের মতো সেবা করি। তুই আমার জন্য দিয়ে এলি কিন্তু আমায় দিতে পারলি না, বেশ তোকে দিতে হবে না, আমি সময় হলে ঠিক খেয়ে নেব। কোনো কথা না বলে নিজে হাতে সুদামাকে স্নান করালো, শুদ্ধ বসন করিয়ে দক্ষিণী সত্যভামা তাকে সেবাও দিল। সেবা করার পর সুদামাকে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়নে দিল। অনেক পথ হেঁটে এসেছে ক্লান্ত শরীর, যেই না শয়নে দিয়েছে সুদামা ঘুমিয়ে পড়েছে। ঠিক মধ্যরাত, সবাই ঘুমাচ্ছে, আর ঠিক সেই সময় গোবিন্দ আমার এক পা দুপা করে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করলেন। সুদামার চরণ তলে বসে গোবিন্দ নিজে হাতে সুদামার চরণ দুটি সেবা দিচ্ছে। আর মনে মনে বলছে, ভক্ত কত ভালোবাসিস তুই আমায়, এত পথ হেঁটে এসেছিস, চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে দেখছে মা চরণ তলে কত কাঁটা ঢুকে আছে। গোবিন্দ চমকে উঠেছে, সুদামা চরণ তলে এত কাঁটা ফুটেছে ভাই, সেদিকে তোর কোনো লক্ষ্য নেই, শুধু আমাকে দেখবার জন্য ছুটে এসেছি। এত আঘাত এত কষ্ট সয়ে আমাকে দেখবার জন্য তুই পাগল হয়েছিস ভাই। কিন্তু এই কাঁটাগুলো পরিষ্কার করবো কি করে? ধীরে ধীরে তো কাঁটাটাকে পরিষ্কার করতে হবে। কি করেছে মা, যাতে সুদামার ঘোমটা না ভেঙে যায় সেদিকে লক্ষ্য রেখে ধীরে ধীরে একটা একটা করে হাত দিয়ে কাঁটা পরিষ্কার করছে। কাঁটা পরিষ্কার করতে করতে দেখছে একটা কাঁটা চরণের অনেক ভিতরে ঢুকে গেছে। মনে মনে ভাবছি, সর্বনাশ, এটা কি করে বের করবো? এত চেষ্টা করছে, কোনোভাবেই ধরতে পারছে না কাঁটাটা, কিছুতেই বের করতে পারছে না। তাড়াতাড়ি করে গোবিন্দ আমার নিজের বদনটা চরণ তলে নিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে যখনই ধরেছে, কাঁটাটাকে ধরে যে জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, তার যে লোকানো চিড়ের পুটুলিটা ছিল কাপড়ের তলে, সেটা নিচে পড়ে গেছে। আর যখনই পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কানাই বলছে, সুদামা কি আছে এর মধ্যে? সুদামা বলছে, কানাই তুই কখন এলি ভাই? দাঁড়া, আরে এটার মধ্যে কি আছে বল, আমাকে ফিরিয়ে দে, আমাকে ফিরিয়ে দে বলছি। ফিরিয়ে দে মানে কি এনেছিস তুই? যেই না সেই পুটুলিটা হাতে নিয়ে যখনই খুলেছে মা, দেখছে তার মধ্যে চিড়ে।
ও, তুই আমার জন্য চিড়ে এনেছিস? কিন্তু সুদামা, তুই আমাকে দিলি না কেন? আবার তুই ভুল করলি, বল কেন দিলি না? সুদামা বলছি, কানাই আমাকে ফিরিয়ে দে, তুই চিড়ে খেতে পারবি না, আমাকে ফিরিয়ে দে বলছি। গোবিন্দ বলছে, দাঁড়া না, আগে খেয়েই দেখি। দেখ, আমি প্রতিদিন ক্ষীর সর নদী মাখনে খাই, কিন্তু আজ না তুই শুকনো চিড়ে এনেছিস, এটা খেয়ে আমার মুখের স্বাদটা একটু পাল্টাবো। প্রতিদিন একই ওই ক্ষীর সর নদী মাখন আর ভালো লাগে না, কোনো স্বাদই নেই মুখে আমার। চিড়েটা খাবো, খেয়ে আমার স্বাদটা পাল্টাবো। এই বলে যেই না মুখে দিতে যাবে মা, দেখছি চিড়েগুলো সব ভেজানো। কিরে, তুই ভিজিয়েও এনেছিস? বাহ, এই না হলে বন্ধু। জানি জানি কেন তুই ভিজিয়ে এনেছিস। শুকনো চিড়ে খেতে গেলে তো আমার মুখে ব্যথা লাগবে, সেই জন্য ভিজিয়ে এনেছিস, তাই তো সুদামা? সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই। তাহলে ভিজলো কি করে? তা তো জানি না, তবে আমার মনে হয় পথে আসতে আসতে আমি যখন তোর কথা ভাবছিলাম, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখে জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই রে, ওরে কানাই রে, আমি কেমন করে দেব তোরে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে ভাইরে দেব মা তোরে, আমার চোখে জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে, সুদামা এ জগতে সবাই আমায় ক্ষীর সরে নবনী সেবা দেয়, কিন্তু এমন করে চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। তাই আজ আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিলাম, যে চিড়ে তুই আমায় দিতে দ্বিধা করলি, আগত বলে যৌগে আমি নদিয়ায় গিয়ে মৌর হব। আর যদি কোনো কাঙালি, যদি কোনো রাজা, কোনো ভিখারি যদি আমায় সেবা দিতে চায়, বলি হত জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, আমি গৌর হয়ে সেই ভোগ আমি গ্রহণ এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম। ও মা, ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল, যে চিড়ে তুই দিতে পারছিস না, দ্বিধা হচ্ছে তো, আগত কলিযুগে সেই চিড়েই আমি সেবা করব। যদি কেউ আমাকে ভোগ দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, তবেই আমি সেই ভোগ গ্রহণ করব, না হলে করব না।
তাই কলিযুগে প্রভুর সেবা হয় কিসে? মাটির মালসায়। যে ধনী ব্যক্তি সে তো রূপোর থালা সোনার থালা বানাতে পারবে, কিন্তু যারা কাঙাল কাঙালিনী তারা কি পারবে? তাই ভগবান এমন একটি বিচার করলেন যে যদি মাটির মালসায় আমি সেবা করি তাহলে যে রাজা সেও পারবে, যে কাঙাল সেও জোগাড় করতে পারবে। হরি বল হরি বল জয় বল হরি বল। সুদামার কাছে কথা দিলেন গোবিন্দ। কিছুদিন পর সুদামা কানার কাছ থেকে যখন বিদায় নেবে মা, তার আগেই ভগবান কৃষ্ণ রুক্মিণীকে বললেন, রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, আজ তোমাকে আমার একটা কথা রাখতে হবে। বলো স্বামী। রুক্মিণী, সুদামা আমার কাছে প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন কিছু চাইবে না, আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম ও না চাইলে ওকে দেব না, তাই ও না চাইলে তো আমি দিতে পারবো না। তাই রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা দূর করে দিতে? যাও না রুক্মিণী, আমার বন্ধুর সমস্ত সুখ সমস্ত আনন্দ তুমি তাকে ভরিয়ে দাও। যে সুখে আমি আছি সেই সুখে তুমি তাকে আলোকিত করো। পারবে রুক্মিণী? রুক্মিণী বলে, স্বামী কেন পারবো না, তুমি শুধু অনুমতি করো। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সুন্দর রাজপ্রাসাদ বানিয়ে দিলেন। সুদামা কিন্তু কিছুই জানে না মা। এদিকে সুদামা যখন কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নেবে, তখন বলছে, কানাই এবার আমাকে বিদায় দে ভাই, আমি চলে যাই। আরে দাঁড়া, যাবার আগে কিছু চাইবি? পরীক্ষা করে দেখছি। বলছে, না ভাই, আমার তোর কাছে কিছু চাওয়ার নেই, শুধু একটা বাসনা, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। দেখছে সেখানে একটা বিশাল রাজপ্রাসাদ। চিন্তা করছে হয়তো কোনো ধনী ব্যক্তি এসে তৈরি করেছে, কিন্তু আমার গিন্নি কোথায়, তাকে কেন দেখতে পাচ্ছি না। চারিদিকে খুঁজছে সুদামা, হঠাৎ দেখছি কি উপর থেকে রুক্মিণী, রুক্মিণীর মতো রাজরানীর বেশে তার স্ত্রী সুশীলা বরণডালা হাতে নিয়ে নিচে নেমে আসছে। সুদামা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুশীলা বলছে, স্বামী তুমি কিছু না চাইলে কি হবে, তোমাকে সর্বসুখী সুখী করেছে। স্বামী ভেতরে এসো। সুদামাকে বরণ করে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে দুজনে এবার গোবিন্দ সেবায় রত হলো। এবার আমাদের লীলা বিশ্রাম রাখবো, আমরা সবাই মিলে একসঙ্গে গাইব। দুজনে গোবিন্দ সেবা দিচ্ছি আর সব দুজনে গাইছি, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি হরি হরি
গন্ডগোল হল। জয় রাধেশ্যাম। সবাই মিলে আপনারা আনন্দ করুন। জয় রাধে। জয় রাধে। একটা মায়ের গান আমরা শুনবো ভক্তের অনুরোধে। মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কানে
আশা করে বসে আছে। জয় রাধেশ্বর। राधे तेरे चलने के धूल मिल जाए, सच कहती हूँ राधे मेरी जन्म सफल हो जाए। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया झुकाया करो, राधे 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 जपा भोले भाली सीधी साधी मोहे सबसे प्यारी अरे जय राधा रानी की कृपा दृष्टि बरसाया करो, राधे 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 जपा करो। আর একটা ভজন আমরা গাইবো।
ভজন সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো হাত তুলে ও সম্পত্তি বলছে আমার মন পাখির গানটা করছে। এক একজনের এক এক আপনার আমি পূরণ করতে গেলে আমার আত্মার হয়ে যাবে আপনার করেন, আপনার করেন, নাচার গান করেন, নাচার গান সবাই নাচেন। নিশ্চিন্ত করেন। জয় রাধে শ্যাম, জয় রাধে। ও সম্পত্তি বাঁকুড়ার ওই গানটা করুন, ইঁদুরে ঢোল কাটে রে, নাচবে করবে ওইটা করুন। একটাও গাইবো না, এবার এটাই করে ছেড়ে দেবো। ইঁদুরে ঢোল কাটে রে, এটা সবাই মিলে হাত তুলে কারোর আশা পূরণ হবে না, হাত তুলে